একটি ঘন গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটি দুষ্ট শেয়াল থাকত। শেয়াল ছাড়া ওই জঙ্গলে আর কোনো পশু পাখি কিছুই থাকতো না। সেই জন্যে শেয়াল কোনোদিন মাংস খেতে পেত না। শুধু বনের ফুল আর ফল খেয়েই থাকতে হতো। সে গাছের ফুল পাতা খেয়ে বিরক্ত হয়ে গেছিল। আর শেষে যা ভাবলো, না, আমাকে রোজ রোজ এই ছাগলের মতো ঘাস পাতা খেতে ভালো লাগছে না। কিন্তু কি করব, এই বনে তো আমি একাই থাকি। আমি ছাড়া তো আর কোনো পশু থাকে না। যাই হোক, আমাকে আর বেকার বেকার এই বনে বসে সময় নষ্ট করলে হবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য একটা বনের খোঁজ করতে হবে। সেই বনে গেলে হয়তো আমি মাছ মাংস কিছু খেতে পাবো। সেই কথা বলে শেয়ালটি ওখান থেকে চলে আসে। এবং ঠিক করে রাত পেরোলেই সে অন্য একটা বনের খুঁজে বেরোবে। আরে, এ তো দেখছি সকাল হয়ে গেছে। আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তারপর শেয়ালটি দেরি না করে নতুন একটা বনের খোঁজে বেরিয়ে পড়ে। নতুন বন খুঁজতে আর কত দূর হাঁটতে হবে কে জানে। সেই সকাল থেকে হাঁটছে। শেয়ালটি হাঁটতে হাঁটতে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। তবুও বনের খোঁজ পেল না। অবশেষে সে একটি বনের দেখা পায়। পেয়েছি পেয়েছি। ওই তো দূরে একটা বন দেখতে পেয়েছি। যাই, ওই বনে যাই। নিশ্চয় কিছু একটা খাবার পাবো। এবং বনের ভিতরে প্রবেশ করে। শেয়ালটি বনে প্রবেশ করে এবং যা দেখে, ওইটা দেখে একটা টুনি তার ছানাকে নিয়ে বাসাতেই বসে আছে। আজকে মনে হয় ওদের দিয়ে খেয়ে আমার দিনটা শুরু হবে। যাই, একটু এগিয়ে যাই। ও টুনি বন্ধু, কেমন আছে গো? আমি তোমাদের নতুন বন্ধু হতে চাই। আমার সঙ্গে বন্ধুত্ব করবে? শিয়াল, তুমি আমাদের বনে? আমাদের বনে তো আগে কোনো শিয়াল ছিল না। তবে তুমি কোথা থেকে এসছো? ও, আমি আমি তো ওই দূর গায়ের বন থেকে এসেছি। ওইখানে তো আমার কোনো বন্ধু ছিল না, তাই আমি তোমাদের বনে এসেছি। ও, সে তো ভালো কথা। কিন্তু আমাদের বনে যে রাজা আছে, আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আগে আমাদের রাজার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। তবেই আমরা তোমার বন্ধু হতে পারবো। টুনি শেয়ালের বন্ধুত্বে রাজি না হওয়ায় শেয়াল যা ভাবল, না, এই ছোট্ট টুনির সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি বরং অন্য কোথাও খাবারের ব্যবস্থা করি। আর এই ছোট্ট টুনিকে তো খেয়ে আমার পেটও ভরবে না। তারপর শেয়ালটি অন্য শিকারীর খোঁজে চলে যায়। কিরে ছোট্ট টুনি, শিয়ালটা কি বিড়বিড় করে বলে গেল, শুনলি তো? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। শিয়ালটা দেখে কেমন দুষ্টু শিয়াল মনে হচ্ছে। আমাকে একদম ভালো লাগেনি। কালকে তুমি রাজাকে গিয়ে এই কথাটি বলবে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। কালকে আমি রাজাকে গিয়ে বলবো। নয়তো ওই দুষ্টু শিয়াল আমাদের খেয়ে নিতে পারে। ওদিকে শেয়ালটি একটি উঁচু জায়গায় একটি ছাগল দেখে। ও ছাগলটিকে ডাকে, ছাগল ভাইয়া, ও ছাগল ভাইয়া, তুমি এত উঁচুতে উঠেছো কেন গো? পড়ে যেতে পারো তো। নিচেও তো কত সুন্দর ঘাস আছে। নিচের ঘাসগুলো খাও। আমি পড়বো না। আমি এই উঁচু জায়গারই ঘাস খাই। কিন্তু তুমি কে? আমাদের বনে তো আগে কোনো শিয়াল ছিল না। তাহলে তুমি কোথা থেকে এসছো? আমাকে চেনো না? তোমাদের বনে যে রাজা আছে না, আমি তো ওর বন্ধু গো। এরপর দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমার সঙ্গে একটু বন্ধুত্ব করে নিই। তো নিচে নেমে এসো। শেয়ালের এমন কথা শুনে ছাগলের সন্দেহ হয়। না, এই শিয়ালের কথা তো আমার সুবিধা মনে হচ্ছে না। আমাদের রাজার তো কোনো বন্ধু নেই। আর বন্ধু থাকলে তো আমরা জানতে পারতাম। কি গো ছাগল ভাইয়া, এতক্ষণ বিড়বিড় করে কি এত ভাবছো? আমি তো এখন পাহাড়ের উপরে উঠে খাচ্ছি, তো তুমি এক কাজ করো, কালকে এসো, ঠিক আছে? কালকে তোমার সঙ্গে বন্ধুত্ব করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে এসে তোমার সঙ্গে বন্ধুত্ব করবো, ঠিক আছে? আমি এখন গেলাম। এই কথা বলে শেয়াল ওখান থেকে চলে আসে।
এই শিয়ালের কথাটা আমার খুব সুবিধা মনে হলো না। রাজাকে এই ব্যাপারটা জানাতে হবে, নয়তো আমাদেরই পরে বিপদ আসতে পারে। তারপর তারা রাজার কাছে যাই ও রাজাকে সমস্ত কথা বলে। কি বলছিস রে? আমার বন্ধু এসেছিল আমার সঙ্গে দেখা করতে, অথচ আমি জানি না। বন্ধুটাকে তো একবার দেখতে হয়, বন্ধুটি কোথা থেকে এসেছিল। হ্যাঁ রাজামশাই, ও তো তাই বললাম, ও তো আমার বন্ধু। আর ও তো আমাদের সঙ্গেও বন্ধুত্ব করবে বলে গেছে। হ্যাঁ রাজামশাই, ও তো আমার সঙ্গে বন্ধুত্ব করবে বলছিল, কিন্তু আমার ছোট্ট টেনে ও তো ওকে দেখে খুব ভয় পেয়ে গেছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আমরা কালকে সবাই একসঙ্গে যাব, দেখবো ও কি জন্য এসেছিল। ও যদি সত্যিকারের বন্ধু হতে চায় আমাদের, তাহলে আমরা বন্ধু হব। আর যদি তোদেরকে খেতে চাই, ওকে এমন তাড়া দেব, ও আর এই জঙ্গলের ধারে কাছে আসবে না। এখন তোর বাড়ি যা। তারপর ছাগল ও টুনি তাদের বাড়ি ফিরে আসে এবং পরের দিন তারা একসঙ্গে সেই দুষ্টু শেয়ালের কাছে যায়। আমাদের আর বনের ভিতরে যাওয়াটা ঠিক হবে না, বুঝলি? তুই এখন একাই যা, আমি একটু নিয়ে ওই পেছনে ঝোপটাতে লুকিয়ে থাকবো। তুই গিয়ে দেখ শিয়ালটি কি বলে। শিয়ালটি যদি তোর বন্ধু হতে চায়, তাহলে বন্ধু বানিয়ে নিবি। আর যদি ও খাওয়ার কথা বলে, ওইখান থেকে ডাক দিবি, আমি একটুখানি দৌড়ে চলে আসবো। তারপর বাঘ ও টুনি পেছনের একটি ঝোপে লুকিয়ে যায় আর ছাগল দুষ্টু শেয়ালের দিকে যায়। কিছুটা যাওয়ার পর দেখে শেয়াল ওই রাস্তায় আসছিল। আর যে শিয়াল ভাইয়া, তুমি কালকে বলছিলে না যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে? সেই জন্য আমি সকাল সকাল চলে এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ছাগল তুই কি পাগল রে? কোনোদিন শুনেছিস ছাগলের সঙ্গে শিয়ালের বন্ধুত্ব হয়েছে? আমি তো তোকে শুধু খাওয়ার জন্য ডেকেছিলাম। আয়, তোকে এখন মজা করে খাই। ওরে দুষ্টু শিয়াল, আমাকে একা খেয়ে তোর পেট ভরবে? দাঁড়া, আমাদের বনে আরো অনেকে থাকে, ওদেরকেও ডাকি, একসঙ্গে খেলে তোর পেটটা ভরবে। রাজামশাই, ও রাজামশাই, এদিকে আসুন তো, শিয়াল আমাদের খাবে বলছে। ওরে টুনি, দৌড়ে দৌড়ে চল, নয়তো শিয়ালটি ছাগলটি খেয়ে নেবে। চল চল, ধর 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 ধর। ওরে বাবারে, এই তো দেখছি বাঘ নিজেই দৌড়ে চলে আসছে রে। আর থাকা যাবে না রে, বাপরে বাপরে, পালারে পালারে। ওরে বাবারে, আর খাবো না রে, আমাকে বাঘ খেয়ে নিবে রে। ওরে পালারে পালারে, ওরে পালারে পালারে। আর আসবো না রে বাবারে, পালারে পালারে, আর এই বনে আসবো না রে বাপরে, পালারে পালারে পালারে, আর এই বনে আসবো না রে বাপরে, পালারে। দুষ্টু শিয়াল তুই কোথায় পালাচ্ছিস রে? ধর ধরে ধরে ধরে, পালিয়ে গেল রে দুষ্টু শিয়াল, ধর ধর। তারপরে দুষ্টু শেয়ালটি তার নিজের জঙ্গলে ফিরে